যে ঢাকার খাল বা ঢাকার নদীগুলো পরিষ্কার করার জন্য ঢাকার মেয়র সাহেবের নেতৃত্বে, এখানকার এমপি যারা আছেন তাদের নেতৃত্বে, রাজনৈতিক নেতাকর্মী আমরা যারা আছি তাদের নেতৃত্বে বছরে 2বার আমরা এখানে গোসল করব। কার্যত আমাকে ক্ষমতা বা দায়িত্ব যেটাই বলি না কেন সেটা পাওয়ার আগে আমাকে প্রমাণ করতে হবে যে আমি এটার প্রতি আসলে আমার কমিটমেন্ট এখানে আছে। তাহলে আমরা সেটা কিভাবে করব? আমির হোসেন মহোদয় বলেছেন 30 কোটি গাছ লাগানোর সিদ্ধান্ত নিয়েছেন। সব রাজনৈতিক দল যদি আমরা এরকম করি যে আমি আমার বাড়িতে বাসায় আমার পার্শ্ববর্তী এলাকায় 2টা-3টা গাছ লাগাই, তাহলে আমরা এই 16-17 কোটি মানুষ তো গাছের অভাব হবে না। 25% থেকে আমাদের পরিবেশে গাছের সংখ্যা আছে 9%। তাহলে আমরা আমাদের পরিবেশকে ধ্বংস করছি, আমরা আমাদের মৃত্যু ডেকে এনেছি। এই যে খাল বিল নদী নালার কথা আমরা বলি, সরকার আসে সরকার যায়, দূষণ কমে না দূষণ বাড়ে। আমি একটি প্রস্তাব দিতে চাই, আমরা আমাদের দলে আলোচনা করেছি। এটার জন্য আমাদেরকে এইভাবে উদ্যোগ নিতে হবে যে ঢাকার খাল বা ঢাকার নদীগুলো পরিষ্কার করার জন্য ঢাকার মেয়র সাহেবের নেতৃত্বে, এখানকার এমপি যারা আছেন তাদের নেতৃত্বে, রাজনৈতিক নেতাকর্মী আমরা যারা আছি তাদের নেতৃত্বে বছরে 2বার আমরা এখানে গোসল করব। বুড়িগঙ্গা নদীতে আমরা গোসল করবো ইনশাআল্লাহ। সিদ্ধান্ত হবে আগে, ঘোষণা হবে, পাবলিক দেখবে এসে। ঠেলার নাম বাবাজি দেখা যাবে যে আলহামদুলিল্লাহ মেয়র সাহেব, ডিসিএসপি সাহেব, ডিআইজি কমিশনার সাহেব, মন্ত্রী মহোদয় ইত্যাদি ইত্যাদি পুরুষ যারা আছেন, কমপক্ষে মহিলারা আমরা না নামার জন্যই বললাম, ইনশাল্লাহ এটা পরিষ্কার হয়ে যাবে, দেখা যাবে। চিটাগংয়ে আমির হোসেন মহোদয় নেতৃত্ব হবে, সিলেটে আমরা থাকবো ইনশাল্লাহ, সুরমা কুশিয়ারাকে আমরা এইভাবে পরিষ্কার করব। এটা কোনো গল্প না, এটা কোনো কল্পনা না, প্র্যাকটিক্যালি অনেক দেশ এগুলা করছে। আমাদের এখানে যারা আছেন খুব এক্সপার্টরা আছেন, তারা এগুলো দেশে গিয়েছেন, ইউরোপের দেশগুলোতে আছে, চীনে আছে, স্বচ্ছ টলটলে সুন্দর পানি, মনে হয় ডিস্টিল ওয়াটার। জিজ্ঞেস করলাম যে কিভাবে এটা সম্ভব, বলে এইভাবে সম্ভব। মেয়রের নেতৃত্বে সেখানে চুবানো হয়, গোসল করানো হয়। সোজা কথা বলছে চুবায় এখানে, তোমার যদি এটা পরিষ্কার না থাকে তোমার চাকরি শেষ, তোমার মেয়রগিরি আর থাকবে না। এটাই তো অ্যাকাউন্টেবিলিটি। আমরা আমাদের নদীগুলোকে ধ্বংস করছি, আমাদের ওয়াটার বডিগুলোকে আমরা ধ্বংস করছি। বড় লোকরা করছেন, গরিবরা করে খুব কম। আমরা হয়তো একটা ভুলে 2টা বোতল ফেলি, কিছু চিপস টিপস চানাচুর খেয়ে আমরা একটু এগুলো ফেলি, কিন্তু কার্যত কি করব সেটা এখনই আমাকে প্রমাণ করতে হবে। মিনিমাম কিছু নমুনা উপস্থাপন করতে হবে যে আমার দল, আমার নেতা কর্মীরা এই বিষয়ে দায়িত্বশীল, তাদের মধ্যে জবাবদিহিতা আছে, অ্যাকাউন্টেবিলিটি আছে, তারা জনগণের মুখোমুখি হতে চান। ক্ষমতায় যাওয়ার পর, দায়িত্ব নেওয়ার পর অনেক সমস্যা আসবে, বলে যে আন্তর্জাতিক চাপ আছে, বিভিন্ন ধরনের শর্ত আছে, IMF, বিশ্ব ব্যাংক, জাইকা ইত্যাদি ইত্যাদি আমাদেরকে এগুলো করতে দিচ্ছেন। এগুলো অনেক উসিলা আমরা বের করতে পারি, কিন্তু এই উসিলা দিয়ে আসলে আমরা বাঁচতে পারবো না। আমি মনে করি যে আমাদের পক্ষ থেকে সর্বোচ্চ পর্যায়ে দায়িত্বশীলতাই হচ্ছে, জবাবদিহিতার অনুভূতি হচ্ছে, দেশের প্রতি ভালোবাসা, দেশপ্রেমী আমাদেরকে বাঁচাতে পারবে কি। এই সমস্যা শুধু আমাদের দলীয় বা জাতীয় সমস্যা নয়, এটা একটা আন্তর্জাতিক সমস্যা, এবং এই সমস্যায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত দেশগুলোর মধ্যে বাংলাদেশ একটি।